আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকে একটা নতুন ভিডিও লইয়া আপনাদের মাঝে আইছি। স্কিপ না হইরা আমার ফুল ভিডিওটার সঙ্গে থাকবাই, ইনশাআল্লাহ আপনারা কাছে ভালো লাগবো। আর আজকে আমি লাউ দিয়া টক রান্না করুন। তো আমরা কইছি এটি বাসায় টেঙ্গা টকরে, তো আজকে টেঙ্গা রান্ধিমু। আর লাউয়ের টেঙ্গা কিন্তু অনেক ভালো লাগে খাইতে, আর ছোটো ছোটো বাচ্চাদের তো অনেক প্রিয় একটা খাবার। তারা তো জাল খাবার তেমন খাইতে পারে না, তো টক দিয়া রান্না করলে আর এই তারা মাসাল্লাহ বালা পায় বা বাচিটা খায়। তো আমার কিন্তু লাউরা বানানি শেষ হয়ে গেছে। আর এখন আমি লাউ দইয়া ডেগের মাঝে দিলাইয়া, আর এখন এখানের মাঝে খালি হলদি দিমু, সামান্য লবণ দিমু, দিয়া বুয়াই দিমু। আর আপনারা প্লিজ আমার ভিডিওটা স্কিপ করবা না। আর আমি মিউজিকটা দেখা যায় একটু বেশি দেই, কারণ আমি তো সময় পাই না যে বয়স দেবার। আমার কিন্তু ইচ্ছা করে যাতে আপনাদের লগে আমি বেশি বেশি করি গল্প করি, ভালো লাগে আমার কাছে। তবে আসলে এই যে সময়ের কি বলবো, মানে এত নীরব সময় পাই না। তারপরেও যখন একটু সময় পাই তখন কিন্তু একটু চেঁচামেচি থাকে।
আর এখন আমার লাউগুলা সিদ্ধ হয়ে গেছে, তো বালা করে জুফরা দিয়া লাউ বাঙ্কে নিয়ে আর গিয়া তো একটু গনু আইব। আর একটু যদি আস্তে আস্তে থাকে তো দেখতে ভালো লাগে না, আর কিলা ফানি ফানি হয়ে যায়, এর লাগিয়া জুফরা দিয়ে বাঙ্কে দিলাম। আর এখানের মাঝে বড়ই দিমু, আর অনেক টেঙ্গা বড়ই গুণ, আর এটা আমরা গাছের বড়ই, আর এখনও আর থাকছে না। আর বেশি ফাঁকি আনলে জানি না কেতার লাগে আমরা গাছের বড়ই দিন, বেশি ফাঁকিলে একটু মিষ্টি হয়ে যায় বেশি, আর কিলা মানে ফুকে ধরিলেন, এর কারণে আমরা হাসা থাকতে আর একটু বেশি টেঙ্গা উঙ্গা রান্ধিলাই বা শুকাইলাই। আর এখন করতে দিলে আর মানে পরিমাণ বুঝিয়া দিবাই, বেশি টেঙ্গা দিলেও তো খাওয়া যায় না, এর লাগিয়া পরিমাণ মতো দিব। আর এর মধ্যে যতটা বড়ই দেখাই আমি ততটা বড়ই দিতাম না। তা আসলে আপকলা আমি কিতা যে আপনাদের মাঝে শেয়ার করতাম, আমি আসলে তো খেয়ে পাই না। আর শর্টকাট রান্নাগুলা আমরা গ্রামের মধ্যে একটু বেশিও রান্না করা হয়, যার কারণে এগুলো আমি শেয়ার করি। আর যে খাবারগুলোর সাথে আমরা বেশি পরিচিত বা সবসময় খাই, ও খাবারগুলো আপনাদের লগে শেয়ার করি। আর আমরা আপনাদের লাখান এত সুন্দর সুন্দর চিকেন বিরিয়ানি এই সেইটা আসলে শেয়ার করতাম পারি না। আর আমি বড়ই দেওয়ার পরে কিন্তু আবার মানে কত সময় আবার জাল দিছি, তো মানে বড়ইগুলা গলার পরে তো ছোটো মাছ দিলাম। আর ছোটো মাছটি দেখি যে কোনো টক রান্না করলে খাইতে বেশি ভালো লাগে। আর আমার বা চিন্তা তেমন ছোটো মাছ খাই না, তারপরেও আর মাছ তো না দিলে টেঙ্গার তো আর ভালো লাগে না। আর এখন পরিমাণ মতো পানি দিলাম, দিয়া আবার বালা করে লাড়িয়া তো যা দিন। আর দুঃখের বিষয় গেছে কিন্তু এখনকার দিনগুলা এত বা ছোটো দিন আসলে মানে টুকাইয়া মিলে না, খাম রই টিকিও দিন যাই গিয়া এত বেশি ছোটো দিন। তো আমি কিন্তু মানে আসরের আজান দেওয়ার আগে আমি রান্না বসলাম বাইরে, আর রান্না করতে করতে কিন্তু আমার সন্ধ্যা হয়ে গেছে। আর যেহেতু মানে লাউ টাঙ্গা এটাতে একটু মানে জাল দেওয়া লাগে বেশি, আর এখানে মাঝে পানি দিলাম। আমি কিন্তু রোজ 2-3 বার আমার ফুল গাছ মানে যবারও হয় আমি ওবারও আমি খালি পানি দিই। আর আমার অনেক শখর কিন্তু ফুল গাছগুলা। আর এখন তো বাগার দিলাম আয়া, আর গরো রান্না করো তখন কিন্তু মানে রাইতে গেছে, যার কারণে বাইরে অনেক বেশি ঠান্ডা। আর আমি থাকলে তো আমার বাচ্চাই না আমার লগে থাকবা। আর আমি সর্বশেষেও কিন্তু বাগারটা দিয়ার আর এর মাঝে খালি রসুন দিছি। আর আপনারা তো সবেও জানেন আমরা সিলেটি যারা যারা আছি যে আমরা রসুন দিয়ে তো বাগার দিই, সবর লাস্টে বাগার দেয় যাতে সেন্ট করার লাগে। তো আপনাদের লাগে আজকে অনেক গল্প করলাম, অনেক কিছু বললাম। আর আমার রান্নাটা আপনাদের কাছে ক্লিয়ার লাগলো অবশ্যই কমেন্টের মধ্যে জানাইবা। আর আমার কথাবার্তার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় তো ক্ষমার দৃষ্টিতে দেখবা। আর যারা এতক্ষণ এতটা ধৈর্য ধরিয়া একটা লাইক দিয়া আমার ফুল ভিডিওটার সঙ্গে আসলা, আপনাদের অসংখ্য ধন্যবাদ।
আমার টেঙ্গার কালারটা কিন্তু সেই হয়েছে, অনেক ভালো লাগছে কিন্তু খাইতেও। আর আমার বাচ্চাইন তো কিন্তু অনেক পছন্দ টেঙ্গা। আর আপনারা সবাই ভালো থাকা সুস্থ থাকা, ইনশাল্লাহ আগামীতে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো। আর আজকের মতো বিদায় নিয়ে আর কি, আল্লাহ হাফিজ।